আসসালামু আলাইকুম সবাইকে। এইমাত্র একটা খবর পেলাম, খুবই দুঃখের বিষয়। কী আর বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কপালে খুব খারাপ কিছু আছে ভাই, খুবই খারাপ কিছু আছে, খুবই খারাপ কিছু ওয়েট করতেছে। আমি এইমাত্র জানতে পারলাম, এইমাত্র একটা সংবাদের মাধ্যমে জানতে পারলাম যে 1921 সাল থেকে 2024 সাল পর্যন্ত এর মধ্যে যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছিল, এই ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে যারা অকৃতকার্য হয়েছিল, মানে ফেল করছিল, তারা নাকি সবাই একজোট হয়ে গেছে। একজোট হয়ে গেছে মানে একজোট হয়ে গেছে, সবাই একজোট হয়ে গেছে এবং সিদ্ধান্ত নিছে তারা নাকি জীবনেও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। এবং তারা এটাও সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে 2024-25 অর্থবছর থেকে বা শিক্ষাবর্ষ থেকে যে ভর্তি পরীক্ষাগুলো হবে, এর মধ্যেও যারা অকৃতকার্য হবে মানে ফেল করবে, তাদেরকেও নাকি ভর্তি হইতে দিবে না। এটা কোনো কথা ভাই? এভাবে চললে এভাবে চললে তো ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে অফ হয়ে যাবে। এই অফ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এদের কী হবে? তাদের কী হবে? তাদেরকে তো না খেয়ে মরা লাগবে ভাই। মানে ঢাকা ইউনিভার্সিটি যে খুনি তৈরির সূতিকাগার, এটা সারা সারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। সবাই বুঝতে পেরেছে, সবাই জানতে পেরেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তারা পড়াশোনা করার জন্য ভর্তি হয়, কিন্তু বের হওয়ার সময় খুনি হয়ে বের হয়ে যায়। এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 40,000 যে খুনি আছে, 40,000 খুনি যে রানিং খুনি আছে, এটা ওরা ভালোভাবে জেনে গেছে। তো এটা তো চলতে দেওয়া যাবে না। ঢাকা ইউনিভার্সিটি কি তো বন্ধ করতে দেওয়া যাবে না? আমি আমি সবাইকে বলছি যে আপনারা আপনাদের চারপাশ থেকে যেভাবে পারেন সহযোগিতা করেন, ঢাকা ইউনিভার্সিটি যাতে বন্ধ না হয়। যারা ফেল করছিল ভর্তি পরীক্ষার মধ্যে, তারা যে অস্বীকৃতি জানাইছে যে ঢাকা ইউনিভার্সিটি তার জীবনেও পড়বে না, তাদেরকে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করেন। তাদের পায়ে পড়ে যান, পা জাপটে ধরে থাকেন। যতক্ষণ পর্যন্ত পড়তে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত পা ছাড়বেন না, পা ছাড়বেন না। এবং আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন, তাদেরকে যে কোনোভাবেই যেন বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে পারে, বিশ্ববিদ্যালয়ে যেন নিয়ে আসায়, বিশ্ববিদ্যালয় যেন কোনোভাবে বন্ধ না হয়।